হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে বৃহস্পতিবার, বাজে সকাল এখন 11টা। তো বন্ধুরা চলো আজকের ব্লগটি এখান থেকে শুরু করলাম, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা এখন শিলিগুড়িতে এসেছিলাম আমি। তো শিলিগুড়ি মার্কেট থেকে গাড়ি ছেড়ে দিয়েছি। তো শিলিগুড়িতে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা, দেখে নাও মার্কেটের কি অবস্থা। সব চারিদিকে জল কাদায় ভরে রয়েছে, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা এখন বেরিয়ে পড়েছি শিলিগুড়ির থেকে। তো শিলিগুড়ি মার্কেট থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে, ঠিক আছে? তো বন্ধুরা আমার এই ব্লগটি তোমরা দেখতে থাকো, ঠিক আছে, এবং সাথে জুড়ে থাকো, ঠিক আছে? চলো বন্ধুরা, তো ফাইনালি বন্ধুরা এখন শিলিগুড়ি মার্কেট থেকে বেরিয়ে পড়েছি। বার হয়েই দেখছি বন্ধুরা রোডে প্রচণ্ড জাম লেগে গেছে। তো দেখে নাও বন্ধুরা শিলিগুড়ি রোডে কীরকম জাম লেগেছে আর কত গাড়ির চাপ, ঠিক আছে? তো ডানে বাঁয়ে ছোট ছোট কার এবং অটো, সাথে সাথে টোটো, সব মানে মিলিয়ে জাম করে রেখে দিয়েছে বন্ধুরা। তো এমনিতেও সকাল সকাল আজকে শিলিগুড়িতে বৃষ্টি হয়েছে, যার কারণে এতটা জাম বেঁধে গেছে বন্ধুরা। কারণ সবাই তো ঠিক টাইম মতন কেউ কাউরির কাজের জায়গায় পৌঁছাতে পারিনি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কী হারে জাম বেঁধেছে। তো আমার এই জাম ছাড়াতে এখন 1 ঘন্টার উপর লেগে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, বন্ধুরা জাম কাটিয়ে চলে এসেছি এখন ফাইনালি ফাঁকা রোডে। তো এখন যে রোডের ওপর দিয়ে চলছি এটা হলো বাগডোগরা, ঠিক আছে? তো বাগডোগরা ফ্লাইওভারের উপর দিয়ে চলছি বন্ধুরা। তো তোমরা একটু বাঁদিকের ভিউটি দেখে নাও, খুব সুন্দর ভিউ। কারণ দারুণ মিষ্টি ওয়েদার আজকে, কারণ যেহেতু বৃষ্টি হয়েছে খুবই ভালো লাগছে দেখতে, ঠিক আছে বন্ধুরা? তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা এখন পৌঁছে গেছি কিষানগঞ্জে। তো এই যে ফ্লাইওভারটি দেখছো বন্ধুরা তোমরা, এটা হলো কিষানগঞ্জের ফ্লাইওভার। তো দারুণ করেছে ফ্লাইওভারটি বন্ধুরা, খুব সুন্দর লাগছে দেখতে। তো তোমরাও একটু দেখে নাও বন্ধুরা কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে বন্ধুরা? তো সাথে ফাইনালি বন্ধুরা এখন পেট্রোল পাম্পে ঢুকছি, এই যে দেখে নাও, ঠিক আছে? কারণ গাড়িতে ডিজেল শেষ হয়ে গেছে বন্ধুরা। তো এখন ফুল ট্যাঙ্কি করিয়ে নেবো, ঠিক আছে? কারণ ডিজেল না হলে বন্ধুরা গাড়ি নিয়ে চলতে পারবো না রোডে। তো ঠিক আছে দাদা ভাই এখন ডিজেল দিচ্ছে বন্ধুরা, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ডিজেলের রেট হলো 92 টাকা 46 পয়সা। তো দেখি দাদা ভাই ডিজেল দিচ্ছে তো আমার গাড়িতে কত টাকা ডিজেল খাই, ঠিক আছে বন্ধুরা? তো তোমরা দেখতে থাকো। তো চলো বন্ধুরা ডিজেল ভরানো হয়ে গিয়েছে। তো এখন বন্ধুরা ডিজেল ট্যাঙ্কের মুখটি লাগিয়ে দেব, ঠিক আছে? তো মুখ লাগানো হয়ে গেছে বন্ধুরা। আমার গাড়িতে ডিজেল খেয়েছে হচ্ছে বন্ধুরা 2599 টাকা 98 পয়সা, তার মানে 2600 থেকে 2 পয়সা কম। তো ঠিক আছে বন্ধুরা চলো দাদা ভাইকে বিলটা মিটিয়ে দিই এবং আমার সাথে থাকো। ডিজেল ভরিয়ে পাম্পের থেকে 10 কিলোমিটার এসে দেখছি সামনে পড়ে গেল একটি পিক আপ গাড়ির অ্যাক্সিডেন্ট। তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখায় পিক আপ গাড়িটা কীরকমভাবে অ্যাক্সিডেন্ট করছে এবং কি হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা আমার গাড়ি এখানে পার্কিং করে গেলাম। তো চলো, তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি এই যে অ্যাক্সিডেন্ট পিক আপ গাড়ির কাছে। তো বন্ধুরা দেখে নাও বন্ধুরা কী মানে অবস্থা হয়েছে এই পিক আপ গাড়িটির। পুরো কেবিনটাই পুরো ম্যাশড করে দিয়েছে বন্ধুরা। তো মাই গড কি বলবো বন্ধুরা, মানে দেখে তো আমারই খুব ভীষণ খারাপ লাগছে, কি বলবো। পিক আপ গাড়ির ড্রাইভারটির যাই হোক কিছু হয়নি বন্ধুরা, কিন্তু এই গাড়িটার যে অবস্থা করেছে এই মালিকের ম্যাক্সিমাম এখন 3 থেকে 3.5 লাখ টাকা খরচ আছে বন্ধুরা এই গাড়িটা এখন ঠিকঠাক করতে গেলে। তো দেখতেই পাচ্ছে বন্ধুরা কীভাবে অ্যাক্সিডেন্ট করেছে, মানে দেখে মনে হচ্ছে কোনো একটি বড় ডাম্পার গাড়ির পিছনে গিয়ে মেরেছে বন্ধুরা। তো দেখে নাও রাস্তায় কীরকম কাজ ছিটে রয়েছে বন্ধুরা। তো দেখতেই পারছো বন্ধুরা, হ্যাঁ, মানে কি বলবো বন্ধুরা, মানে দেখে তো আমারই ভীষণ ভয় লাগছে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটি দেখতে। তো ফাইনালি বন্ধুরা তোমাদেরকে তো অ্যাক্সিডেন্ট দেখেই দিয়েছি কীভাবে পিক আপ গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বন্ধুরা এখন চলে এসেছি হোটেলে, কারণ হোটেলে এখন গাড়িটি দাঁড় করে দিয়েছি, কারণ এখন খিদে পেয়ে গেছে বন্ধুরা। তো হোটেলে গিয়ে এখন রুটি খাবো। তো বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা এখানে কতগুলো পিক আপ গাড়ি সারি সারি লেগে রয়েছে, কারণ এই পিক আপ গাড়িতে সব মাছ লোড আছে, ঠিক আছে? যে কটা পিক আপ গাড়ি দেখছে বন্ধুরা এখানে সারি সারি লেগে রয়েছে, সমস্ত পিক আপে এখন মাছ লোড আছে। তো এই মাছ গাড়িতে এরা এখন দিচ্ছে জল, ঠিক আছে? কারণ মাছের জল চেঞ্জ করছে এরা, কারণ মাছ গাড়িতে জল চেঞ্জ না করলে মাছগুলো হয়তো মরে যেতে পারে, যার কারণে মাছের জল চেঞ্জ করছে, ঠিক আছে? তো চলো বন্ধুরা ফাইনালি এখন হোটেলে ঢুকেই পড়েছি। তো এই হোটেলের নাম হলো বন্ধুরা কলকাতা হোটেল। তো চলো বন্ধুরা এই হোটেলে ঢুকে রুটি খেয়ে নেওয়া যাক। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? ও মাই গড বন্ধুরা, হোটেল থেকে খাওয়া দাওয়া করে গাড়ি ছাড়তে আবার কিছুটা এসে দেখছি আরেকটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে পাল্টি হয়ে পড়ে রয়েছে বন্ধুরা। তো কি বলবো বন্ধুরা, আজকে তো রাস্তায় শুধুই অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। তো আজকে কি বন্ধুরা কি কোনো যমরাজের মানে পুজো টুজো চলছে মনে হয় রাস্তাতে, যার কারণে এত অ্যাক্সিডেন্ট। মানে প্রথমত একটি অ্যাক্সিডেন্ট দেখলে আবারও তো দ্বিতীয় অ্যাক্সিডেন্ট, কি বলবো বন্ধুরা বলো। তো ফাইনালি বন্ধুরা তোমরা তো দেখতে পেলে রাস্তায় কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুখানা গাড়ি। তো প্রথমত একটি গাড়ি দেখালাম, একটি পিক আপ গাড়িতে এক ডাম্পারের পিছনে মেরেই দিয়েছে। তো
তো হোটেল থেকে আবার কিছুটা খেয়ে দিয়ে গাড়ি চালিয়ে এসে দেখছে আবার আরেকটি গাড়ি পাল্টি হয়ে রয়েছে। তো বন্ধুরা দেখো আজকে মনে হয় রাস্তাতে কোনো যমরাজের অনুষ্ঠান চলতেছে, যার কারণে শুধু পিক আপ গাড়িরই অ্যাক্সিডেন্ট হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা কি বলবো, রাস্তাঘাটে চলা এখন খুবই মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভীষণই ভয় লাগছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো একটি লাইক কমেন্ট করে দিও। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।